أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه খোদা এই গরিবের শোনো মোনাজাত খোদা এই গরিবের শোনো মোনাজাত দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি খোদা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো মোনাজাত খোদা এই গরিবের শোনো মোনাজাত মাঠে সোনার ফসল দিও গৃহ ভরা বন্ধু দিও হৃদয় ভরা শান্তি দিও হৃদয় ভরা শান্তি দিও এই তো আমার আবহাওয়ার খোদা এই গরিবের শোনো মোনাজাত খোদা এই গরিবের শোনো মোনাজাত খোদা। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে পর্দানুসীন আবেদা সালেহা, সম্মানিত ইমানি মা বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা জালালুহু মাদ্দা শানুহুর দরবারে আমি গুনাহগার নালায়েক আপনাদেরকে সাথে নিয়ে অফুরন্ত শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে। মেহরবানি করে, দয়া করে, মায়া করে আজকে বুজুর্গ মাসের তৃতীয় জুমা, মুহররমুল হারাম মাসের তৃতীয় জুমার সাথে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মোলাকাত হওয়ার নূরানি তৌফিক দানের জন্য করেছেন। শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদে পাক সালামির হাদিয়া পেশ করি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে মোবারক দিনে মোবারক সময়ে আল্লাহ আমাদেরকে আমলে ভরপুর করার জন্য সুযোগ দিয়েছেন। সে নবীর দরবারে দরুদ সালাম আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আজকের এই মোবারক মেহরাব থেকে মুহররম মাসের মহতি সময়ে স্মরণ করি হযরতে শহীদে কারবালা ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ 16 জন আহলে বাইত রাসূল যারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, ওনাদেরকে সহ 72 জন সঙ্গী সাথী কারবালার ময়দানে নিজের প্রাণকে, নিজের রূহকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সুপর্দ করেছেন। সেই মোবারক আত্মা, মোবারক রূহ সমূহকে আজকের এই মোবারক দিনে স্মরণ করি, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত জুমায় আমি আলোচনা করেছিলাম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কেন গেলেন, এই কারণ বর্ণনা করেছিলাম। আজকে জুমায় বর্ণনা করব ইনশাআল্লাহুল আজিজ
ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদে কারবালা নৃশংসভাবে অমানবিকভাবে কারবালার ময়দানে যে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এর হেতু কি? আধ্যাত্মিক কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের মনসা কি? আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য কি, উদ্দেশ্য কি? যে কারবালার ময়দানে আমি গত জুমায় বর্ণনা করেছিলাম, আল্লাহ রাসূল সরাসরি উপস্থিত ছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য সহযোগিতা করার জন্য, শহীদে কারবালাকে সহযোগিতা করার জন্য। এত সত্ত্বেও নৃশংসভাবে শহীদ হয়েছেন আল্লাহ নবীর দৌহিত্র। আল্লাহ রাসূল কেন এই ঘটনা থেকে ইমাম হোসেনকে উদ্ধার করেন? এর হেতু কি, রহস্য কি? আজকে মোবারক সময়ে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে এই আলোচনাগুলো করব, যেগুলো আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের নিজের জীবনেও কাজে আসবে। আমল করলে, বুঝলে এবং সেই মোতাবেক আমল করলে আমাদের জীবনেও কাজে আসবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। কারবালার ময়দানের ঘটনার বিভিন্ন রকমের রহস্য আছে। এর মধ্যে একটি রহস্য হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানের ঘটনাগুলো ঘটবে যে, এগুলো আগে জানতেন, ঠিক কিনা? হাদিস শরীফে কয়েকটা হাদিসে আছে কারবালার ময়দানের যে ঘটনাগুলো ঘটবে, কারবালার ময়দানের মাটি আল্লাহ রসুলকে, হযরত জিবরাইল আমিন আল্লাহ রসুলকে মাটি দেখাইছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। একটা হাদিসে আছে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে জিবরাইল আমিন আলাইহিস সালাম কারবালার ময়দানের যে মাটি দিয়েছেন, এনে যে ময়দানে হযরত ইমাম হোসেন শাহাদাত বরণ করবে, কাপড়ের আঁচলের মধ্যে বেঁধে রেখেছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে কারবালার ময়দানের ঘটনাগুলো ঘটবে যে আল্লাহ রসুল আগে জানতেন কিনা? জানতেন। ইমানদার মানুষেরা বড় মহান ফেরেশতা, জমিনের মধ্যে পাহাড় পর্বত জায়গা জমিন দেখাশোনা করে এরকম একজন ফেরেশতা এই জমিনের মধ্যে আল্লাহ রসুলের দরবারে আসলেন। আল্লাহ রসুলের দরবারে এসে অনুমতি চাইলেন। ইমানদার মানুষেরা, আমার নবীর দরবারে একজন ফেরেশতা আসলেন, যে ফেরেশতার কাজ হলো জমিনের মধ্যে জায়গা জমিন দেখাশোনা করা, জমিন উলট ফালট করা, পাহাড় পর্বত দেখাশোনা করা। এরকম একজন ফেরেশতা আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে আমার রসুলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরে ঢুকতে পারবো কিনা? ফেরেশতা অনুমতি চাইলেন। আমার রসুল বলতেছেন, এই উম্মে সালামা, রসুলের বিবি উম্মে সালামাকে বলতেছেন, একজন ফেরেশতা আমার কাছে দেখা করতে আসছে, তুমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো, কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। এ ফেরেশতা কি জন্য আসছে, তার সাথে আমি আলাপ আলোচনা করব, কোন সাহাবী যেন আমার হুজরার মধ্যে, আমার কামরার মধ্যে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আসলেন, যে ফেরেশতার কাজ হচ্ছে জায়গা জমিন, দুনিয়ার জমিনগুলো দেখাশোনা করা, উলট পালট করা। রসুলের দরবারে আসতে অনুমতি চাইলেন প্রবেশ করার জন্য। আল্লাহ রসুল উম্মে সালমাকে বলতেছেন, ফেরেশতাকে ঢুকতে দাও, তুমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো, যেন কোনো মানুষ ভিতরে না ঢুকে। ভিতরে যখন ঢুকলেন ফেরেশতা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাগুড়ি দিয়ে খেলাধুলা করে এই সময়ে আল্লাহ রসুলের দরবারে কামরার মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন একবারে ছোট দিয়ে রসুলের কামরার মধ্যে ঢুকলেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দরবারে ঢুকার পর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু রসুলের কাঁধের মধ্যে উঠে গেল, নানার কাঁধে উঠে গেল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ফেরেশতা এই দৃশ্য দেখে আমার রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাল আল মালিক, ওই ফেরেশতা বলল, আতুহিব্বু ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আপনি তাকে মহব্বত করেন? আপনি কি তাকে বেশি মহব্বত করেন কিনা? আজকে যে আপনার কাঁধে উঠেছে তাকে বেশি মহব্বত করেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলতেছেন, মহব্বত করব না কেন? সে আমার আদরের সন্তান, আমার আদরের নাতি, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। রাসূলের বড় মহব্বতের কলজে টুরানো ইমাম হোসেন
আল্লাহ রসুল ফেরেশতাকে বলতেছেন, কেন মহব্বত করব না, উনি তো আমার নাতি, আমার কলিজার টুকরা। ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মাতাকা তাকতুলহু তাকতুল। ও রাসূল, আপনি জানেন কিনা জানি না, আপনার উম্মত এই আপনার নাতিকে কতল করবে, হত্যা করবে, শহীদ করবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকে হত্যা করবে। ওয়াইন শিতা, আপনি যদি চান, যেই ময়দানে আপনার নাতি শাহাদাত বরণ করবে, সেই ময়দানে আপনার নাতি শহীদ হবে, আপনি যদি চান মদিনা শরীফের মধ্যে আমি সেই ময়দানের মাটি এনে আপনার সামনে উপস্থিত করতে পারবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ময়দানে আপনার নাতি শাহাদাত বরণ করবে, ইমাম হোসেন শাহাদাত বরণ করবে, সেই ময়দানের মাটি এনে আপনার সামনে প্রেজেন্ট করতে পারবো, হাজির করতে পারবো, যে ময়দানে আপনার নাতি কতল হবে, শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে ফেরেশতা জমিনের মধ্যে হাত প্রসারিত করলেন, মদিনা শরীফে হাত টানলেন। হাত টানছে ফেরেশতা মদিনা শরীফে, গিয়ে হাত পড়ছে কারবালার ময়দানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে ওই কারবালার ময়দানের মাটি ফেরেশতা হাত দিয়ে টেনে ধরে, ফাতারা তুরাবান আহমর, আমার রাসূলকে লাল মাটি দেখালেন। লাল মাটি, যে মাটিতে ইমাম হোসেনের রক্ত ঝরবে, যে মাটিতে হোসেন শাহাদাত বরণ করবে, যে ময়দানে কারবালার ঘটনা ঘটবে, সেই ময়দানের মাটি আমার রাসূলকে ফেরেশতা টান দিয়ে এনে লাল মাটি আমার রাসূলকে দেখালেন। সুবহানাল্লাহ। রাসূলকে দেখালেন লাল মাটি। ফাহাদাত উম্মে সালমা, রাসূলের বিবি উম্মে সালমা দরজায় ছিল না। উম্মে সালমা বলতেছেন, আমি আর সহ্য করতে পারলাম না, আমি ওই ফেরেশতা থেকে ওই লাল মাটির টুকরা একটা নিয়ে নিলাম, ওই লাল মাটির টুকরা একটা নিয়ে নিলাম, টুকরাটা নিয়ে কাপড়ের আঁচলের মধ্যে ওই টুকরাটা বেঁধে রেখে দিলাম, যে ময়দানের মধ্যে আমার হোসেন শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। তো রাসূল আগে জানতেন কিনা? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার নবীর জবান মুবারক থেকে শুনেছি, সেদিন ইমাম হোসেন শাহাদাত বরণ করবে, সেই দিন ওই মাটি লাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। আমি জীবনভর ওই মাটি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম, বেঁধে দিয়েছিলাম। যেদিন কারবালার ময়দানের ঘটনা ঘটতেছে, সেদিন আমি স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূলকে দেখলাম, যখন ইমাম হোসেন শাহাদাত বরণ করতেছে। আমি গত জুমায় বলেছিলাম, উম্মে সালমা রাসূলের বিবি বলতেছেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করবে, যেদিন করেছেন, সেদিন আমি স্বপ্নে দেখতেছি আমার রাসূলকে দাড়ি মুবারকের মধ্যে রক্ত মাখা মাটি, আমার রাসূল জীর্ণ শীর্ণ অবস্থা, রক্ত মাখা মাটি। রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা মদিনা শরীফে স্বপ্ন দেখতেছেন, কারবালার ঘটনার সময় উপস্থিত ছিলেন মদিনা শরীফে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনার চেহারা মুবারকের মধ্যে ধুলাবালি কেন? আপনার দাড়ি মুবারকের মধ্যে রক্ত কেন? জীর্ণ শীর্ণ অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উম্মে সালমা, আমি এখন কারবালার ময়দান থেকে আসছি, যে ময়দানে আমার হোসেন শাহাদাত বরণ করেছে। আমি আমার হোসেনকে সান্ত্বনা দেওয়ার জন্য, সবর দেওয়ার জন্য, ধৈর্য দেওয়ার জন্য, সহ্য করার জন্য, সবরের জমিন দেওয়ার জন্য আমি কারবালার ময়দানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। উম্মে সালমা বলতেছেন, রসুল বলেছেন যেদিন কারবালার ময়দানের ঘটনা ঘটবে, সেদিন যে মাটি আমি কাপড়ের মধ্যে বেঁধে রেখেছিলাম, সেটা লাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। এটা খুলে দেখলাম, স্বপ্নে দেখার পরে আল্লাহ রসুলকে আমি ওই মাটি খুলে দেখলাম, ওই মাটি লাল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ঘটনা, কারবালার ময়দানের ঘটনা ঘটবে যে, এটা রসুল আগে জানতেন, ঠিক কিনা? রসুল জানতেন, জানাই দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে জানাই দিয়েছেন, মওলা আলী শের হুদাকে জানাই দিয়েছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাই দিয়েছেন। তারপরে কারবালার ময়দানের ঘটনা যেদিন ঘটছে, সেদিন আল্লাহ রসুল কারবালার ময়দানে প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এত কিছুর পরেও, এত রহস্যের পরেও, এত কিছুর পরেও কারবালার ময়দানে আল্লাহ রসুল চাইলে ইমাম হোসেনকে
নৃশংসভাবে শহীদ করা থেকে রক্ষা করতে পারতেন কিনা? এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলতেছেন, আমি চাইলে এই উহুদের পাহাড়, বড় বড় পাহাড় যেগুলো আছে, আমি যদি চাই উহুদের বড় বড় পাহাড় যেগুলো আছে এগুলোকে যদি আমি অর্ডার দিই, তোমরা স্বর্ণ হয়ে যাও, উহুদের পাহাড় স্বর্ণ হয়ে যাবে, স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। এরকম অভাব অনটনে আমার থাকতে হইতো না। আমি যদি চাইতাম উহুদের পাহাড়কে যদি বলি, এই উহুদের পাহাড় তোমরা স্বর্ণ হয়ে যাও, উহুদের পাহাড় স্বর্ণ হয়ে যাবে। শুধু স্বর্ণ হয়ে যাবে তা নয়, উহুদের পাহাড় আমার পিছনে পিছনে স্বর্ণ হয়ে ঘুরবে। স্বর্ণ যেখানে যেখানে দরকার সেখানে ব্যয় করার জন্য আমার পিছনে পিছনে ঘুরবে। কিন্তু আমি চাই নাই, আমি দুনিয়া চাই নাই, দুনিয়ার প্রাচুর্য চাই নাই, দুনিয়ার সম্পদ চাই নাই, দুনিয়ার বিলাসিতা চাই নাই, দুনিয়ার আয়েশ মোষ চাই নাই। আমি চেয়েছি আখিরাতকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। একবার আল্লাহ রাসূল বলতেছেন, বিদায় হজের দিন আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না আবদান খায়্যারাল্লাহু দুনিয়া ওয়াল আখিরা। এটা হাদিস। একজন বান্দা আল্লাহ তাকে এখতিয়ার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, খায়্যারাল্লাহু অনুমতি দিয়েছেন, আর দুনিয়া ওয়াল আখিরা, চাইলে দুনিয়া নিতে পারেন, চাইলে আখিরাত নিতে পারেন। আল্লাহ রাসূল নাম বলে নাই একজন, ইন্না আবদান, একজন আল্লাহর বান্দা, আল্লাহ অনুমতি দিয়েছে, দুনিয়া চাইলে দুনিয়া নিতে পারেন, আখিরাত চাইলে আখিরাত নিতে পারেন। বান্দার নাম বলে নাই। আল্লাহ রাসূল বলছেন, ফাখতার আল আখিরা, আল্লাহ অনুমতি দিয়েছেন, দুনিয়া চাইলে দুনিয়া নিতে পারো। একজন আল্লাহর বান্দাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, ও আল্লাহর বান্দা, দুনিয়া চাইলে দুনিয়া নিতে পারো, আখিরাত চাইলে আখিরাত নিতে পারো। ওই আল্লাহর বান্দা ফাখতার আল আখিরা, আখিরাতকে বেছে নিয়েছেন, আখিরাতকে পছন্দ করেছেন, আখিরাতকে তিনি নিজের জন্য গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতেছেন, আল্লাহ রাসূল বান্দা একটা বলছে যে বান্দা যাকে অনুমতি দেওয়া হয়েছে দুনিয়া আখিরাত, তিনি নিয়েছেন আখিরাত, দুনিয়া নাই। এ সাহাবীরা, এ বান্দা কে জানো? রাসূল বান্দার নাম বলে নাই, এ বান্দা কে জানো? সাহাবায়ে কেরাম বলতেছেন, হে সিদ্দিক আকবর, এ বান্দাকে আমরা জানি না। সিদ্দিক আকবর বলতেছেন, এ বান্দা হচ্ছেন আল্লাহর প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইঙ্গিতে বলে দিয়েছেন, ইশারায় বলে দিয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন দুনিয়া আখিরাত, তিনি দুনিয়া চাই নাই, আখিরাত নিয়েছেন। এর মানে হলো অচিরেই আমার নবী দুনিয়া থেকে চলে গিয়ে আখিরাতের জগতে চলে যাবেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বুঝে গেছে এটা কে? আল্লাহ রাসূল দুনিয়া চাই নাই, আখিরাত চেয়েছেন। দুনিয়া আখিরাত দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করার জন্য বলেছেন, তিনি দুনিয়া পছন্দ করে নাই, আখিরাত পছন্দ করেছেন। তার মানে হচ্ছে বন্দাইটা হচ্ছে আল্লাহ রাসূল, যে রসুল ও চিরে অতি শীঘ্রই, সিদ্দিক আকবর বলতেছেন, আমাদের থেকে বিদায় নিয়ে আখিরাতের জগতে চলে যাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল চাইলে দুনিয়াতে থাকতে চাইলে পারতেন কিনা? চেয়েছেন আখিরাত, চেয়েছেন কি? ফাখতার আল আখিরা। যেদিন ইমাম হোসেন কারবালার ময়দানে চলে যাচ্ছেন, মদিনা শরীফ থেকে আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করে 10 জিলহজ ছিল সেদিন। 10 জিলহজ হযরত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, এইরকম সাহাবীরা বাধা দিয়েছেন, আপনি যাইয়েন না কারবালাতে। এই কারবালা, এই কুফা আপনার বাবার সাথে অন্যায় আচরণ করেছে, আপনার বাবাকে মসজিদের মেহরাবে শহীদ করেছে কুফার মানুষেরা। সকলে বলি নাউযুবিল্লাহ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হোসেন, আল্লাহ রাসূল বলেছিলেন বিদায় হজের ভাষণের সময়, ইন্না আবদান, একজন আল্লাহর বান্দা, ফাখতারা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত যে কোনো একটা বেছে নেওয়ার জন্য বলেছিলেন, তিনি বেছে নিয়েছেন আখিরাত, দুনিয়া বেছে নেন নাই। সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেদিন কারবালার ময়দানে চলে যাচ্ছেন, মদিনা শরীফ জিয়ারত করে সাহাবায়ে কেরামরা অনেক বান্দা দিয়েছেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আল্লাহ রাসূলের হাদিসটা শুনেন নাই? আল্লাহ রাসূল বলেছিলেন, একজন আল্লাহর বান্দা দুনিয়া আখিরাত দুইটা থেকে যে কোনো একটা অনুমতি দিয়েছেন, তিনি বেছে নিয়েছেন, দুনিয়া বেছে নেন নাই, বেছে নিয়েছেন কি? আখিরাত। তার মানে আপনিও
এই দুনিয়াদারিগুলো তো আর পড়িয়েন না, এগুলো বেওয়া, দুনিয়াগুলো বেওয়া। কুফার মানুষ বড় বেওয়া। এই কুফার মানুষগুলো আপনার বাবার সাথে গাদ্দারি করেছিল, বেওয়াই করেছিল, যেগুলো আপনাকে ইনভাইট করে দাওয়াত দিয়ে কুফার ময়দানে নিয়ে যাচ্ছে, আপনার সাথে ওয়াফাদারি করবে না, বেওয়াই করবে না। আউযুবিল্লাহ। সাহাবায়ে আমরা বাঁধা দিয়েছেন, তারপরে গেছেন রইসুল। রাসূল তো আগে বলেছিলেন আমার হোসেন কোথায় শাহাদাত বরণ করবে? কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহ রাসূল আগে বলেছিলেন, আর ফেরেশতা আল্লাহ রাসূলকে কারবালার ময়দানের মাটি আল্লাহ রাসূলের হাত মোবারকের মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সবকিছুর রহস্য কি? সবকিছুর বড় রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, জান নিয়ে পরীক্ষা করেছেন। কি নিয়ে পরীক্ষা? জান নিয়ে পরীক্ষা। ইমানদারের উপরে প্রতিনিয়ত পরীক্ষা আছে, আছে না নেই? আমার আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিনে ধারণা করে আমি ঈমান এনেছি, তার মানে আমি আর কোনো বিপদে পড়ব না, আমার উপরে কোনো বালা মুসিবত আসবে না, কোনো বিপদ আসবে না। মানুষ ধারণা করে, আহাসিবান নাসু, মানুষকে এটা ধারণা করে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছে সে কারণে আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলবে না। এটা কি মানুষ ধারণা করে? অথচ আল্লাহ বলতেছেন ওয়া হুম লা ইফতানুন, ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন, ফিতনায় ফেলাবেন, তাদেরকে পরীক্ষা করবে না। এটা কি তারা ধারণা করে? ঈমান আনার কারণে, ঈমানের দাবিদার মানুষেরা এটা ধারণা করতে পারে না আমি মুমিন ঈমানদার। ঈমান আনার কারণে আল্লাহ আমাকে আর পরীক্ষা করবে না, বিপদ দেবে না, মুসিবত দেবে না, আমাকে কোনো সমস্যা দেবে না, জীবনে রোগ ব্যাধি দেবে না, আমার সন্তান সন্ততি সবগুলো বেঁচে থাকবে, মা বাবা বেঁচে থাকবে, আমার ঘরে কোনো বিপদ আসবে না, অসুখ বিসুখ হবে না, টাকা পয়সার অভাব হবে না। এগুলো সব ধারণা করে ঈমান আনার কারণে অনেক মানুষ মনে করে যে ঈমান মানে আমি সব পাবো, আল্লাহ রাজি মানে সব পাবো। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ইমাম হোসেনের উপরে আল্লাহ রাজি না বেজার? রাজি না বেজার? রাজি। ইমাম হোসেনের উপরে রাজি, তারপরেও ওনাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছে। কত বড় পরীক্ষা! জান নিয়ে পরীক্ষা। সেজন্য কেন পরীক্ষায় ফেলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। পরীক্ষা আগেও করেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ফাতান্না মানে পরীক্ষা। আল্লাহ বলতেছেন লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহ পরীক্ষায় মুবতালা করবেন, অবতীর্ণ করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। কেন পরীক্ষা দেবেন? সব ঠিক আছে, আপনার পরিবারে সব ঠিক আছে, হঠাৎ করে আপনার সবচেয়ে প্রিয় সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে। সবচেয়ে যে সন্তান লেখাপড়ায় ভালো, যে সন্তান স্বাস্থ্য ভালো, যে সন্তান কথাবার্তায় ভালো, আল্লাহ যদি আল্লাহ না করুক হঠাৎ দুনিয়া থেকে চলে যাইতে পারে, আপনার সামনে থেকে আল্লাহ নিয়ে নিতে পারেন, ঠিক কিনা? চলে যাইতে পারেন। আল্লাহ বলতেছেন এই পরীক্ষাটা আল্লাহ কেন করেন? আল্লাহ বলতেছেন পরীক্ষা আগেও করেছি, আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, দাউদ আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছি। আল্লাহর মকবুল সকল বান্দা ঈমানদারদেরকে আমি পরীক্ষা করেছি, পরীক্ষা করি, পরীক্ষা করব কিয়ামত পর্যন্ত সকলের উপরে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। পরীক্ষা কেন করেন? কারণ আল্লাহ বলতেছেন কেন করেন, কেন করেছেন, কেন করবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পরীক্ষায় কেন ফেলবেন? আল্লাহ বলতেছেন ওয়ালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। কারবালার ময়দানে খেয়াল করবেন,
ইমাম হোসেনের উপরে বড় পরীক্ষা, পুরা ফ্যামিলি সহ পরিবার সহ শাহাদাত বরণ পরীক্ষা না, জানার পরীক্ষা নেই দেওয়া। ইয়ার অতি প্রিয় কিছু আছে না, জানার প্রিয় আছে না। আল্লাহ বলতেছেন কেন এই পরীক্ষায় ফেললাম, কেন আমি মকবুল বান্দাদেরকে পরীক্ষায় ফেলাই। আল্লাহ বলতেছেন ফালিয়ালামান্নাল্লাযীনা সাদাকু ফালিয়ালামান্নাল কাযিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ কেন পরীক্ষায় ফেলেন বলতেছেন ফালিয়ালামান্না, মানুষকে জানাই দেওয়ার জন্য। ইয়ালামান্না মানে মানুষকে, জগতের মানুষকে জানাই দেওয়ার জন্য। যে বান্দাকে আমি পরীক্ষায় ফেলেছি, যে বান্দাকে পরীক্ষা নিই, যে বান্দাকে বিপদে ফেলেছি, সে বান্দা সবর করে কিনা, আমি আল্লাহর উপর বিশ্বাস আছে কিনা, আমি আল্লাহর উপর অটুট আছে কিনা, আমি আল্লাহর উপরে তার বিশ্বাস যেটা আছে বলে এমনি আছে বলে বিপদের সময় আছে কিনা, সে এমনি সবর করে, বিপদের সময় সবর করে কিনা, এই সমস্ত ঘটনা সারা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেওয়ার জন্য ফালিয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, আলেম ওলামা বুজুর্গ ওলি আবদাল আছে না নেই, আছে না নেই। আল্লাহ যদি বিপদ দেয়, বিপদের সময় যদি সবর করে, এই বিপদের ফলে সবর করার কারণে, মুসিবতের সময় সবর করার কারণে, এই সবরের কারণে জগৎবাসীকে আল্লাহ জানাই দেয় এই আল্লাহর বান্দা, এ বান্দা আল্লাহর উপরে বিশ্বাস অটুট আছে। এই কথাটা সে মনে প্রাণে বিশ্বাস করে, বাস্তবে সত্য। সকলে বলি সুবহানাল্লাহ। ফালিয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। আবার কিছু কিছু মানুষ আছে এমনি আল্লাহর উপরে বিশ্বাস আছে, যখন মুসিবতে পড়ে নামাজ ছাড়ে দেয়, আল্লাহকে ছেড়ে দেয়। আরে আল্লাহ তোর তো জীবনভরটা কি, তোমাকে জীবনভর ডাকছি, তোমার ইবাদত ছাড়ি নাই, মসজিদ ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই, তুমি আমার উপরে কেন এত বিপদ দিয়েছো, আমাকে এত মুসিবতের মধ্যে কেন ফেলেছো। আল্লাহ তুমি আমি আর ইবাদত করবো না, মসজিদে যাবো না, নাউযুবিল্লাহ। এরকম মানুষ আছে না নেই? তারা, তাদের ভিতরে যে বিশ্বাসটা আছে, এটা বাস্তবে সত্য কিনা নাকি মিথ্যা, তার ইয়াকিন সত্য কিনা নাকি মিথ্যা, এটা আমি জগৎবাসীকে জানাই দেওয়ার জন্য আমি তাকে বিপদের মধ্যে ফেলাই, কঠিন পরীক্ষার মধ্যে মুবতালা করাই। সকলে বলি সুবহানাল্লাহ। কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন 10 মুহররম শাহাদাত বরণ করবে। এর আগের দিন রাত্রে পুরো রাত ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। এবং তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত, আল্লাহর মুরাকাবা মুশাহাদা, পুরো রাত ভর ইবাদত বندگির মধ্যে কাটালেন। খানা পিনা নাই, কিছু নাই, দিনের মধ্যে রোজা রেখে দিলেন। বিপদের সময় নামাজ গালো দেই না, নয় তো কোরআন তেলাওয়াত গালো যাইব না, জানাতে আজকে দিনের শাহাদাত বরণ করব, মুখে কোরআন তেলাওয়াত আইব না। আল্লাহ বলতেছেন নয় নয়, আমি চাই আমার কোন বান্দা এই বিপদের সময়ও আমি আল্লাহর উপরে আস্থা রাখে, পরীক্ষার মধ্যে নিজেকে ঠিক রাখে। এটা আমি জগৎবাসীকে জানাই দেওয়ার জন্য। ফালিয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। কে সত্যবাদী, আমি আল্লাহর উপরে বিশ্বাসের উপরে অটল আছে, এই কথার উপরে কে সত্য কে মিথ্যা, সেটা আমি আল্লাহ জানাই দেওয়ার জন্য পৃথিবীতে শুরু থেকে পরীক্ষা করেছি, এখনো পরীক্ষা করি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পরীক্ষা করব। সুবহানাল্লাহ। ফালিয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাহলে কেন শাহাদাত বরণ করেছেন? এটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পরীক্ষা শুধু হযরত ইমাম হোসেন থেকে নেই নাই, আদম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন, নূহ আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন, নূহ আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে পরীক্ষা নেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেছেন, কত বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে পড়ে গেলেন, ফেলে দিলেন, মাইলকে মাইল এরিয়া আগুন জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে সরখা বানিয়ে নমরুদে ফেলে দিল অগ্নিকুণ্ডের মধ্যে। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসতে, আগুনের মধ্যে চলে আসছে জিবরাইল আমিন, এসে বলতেছেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, পরীক্ষা দেখেন কত বড়। একটু
একটু ফেল করলে শেষ। আগুনের ভিতরেও ঠিক থাকতে হবে, অগ্নিকুণ্ডের ভিতরে ঈমান আকীদা ঠিক থাকতে হবে। বিপদের সময়ে হেলে দুলে টলমল কচু পাতার পানির মতো হওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যখন অগ্নিকুণ্ডে জিবরাইল আমিন এসে বলতেছেন, কি সাহায্য চান? আমি সাহায্য করবো আপনাকে। আমি একটা ফাঁকার জাপটা দিলে জিবরাইল আমিনের 600 ফাঁক একটা ফাঁকের জাপটা দিলে আগুন সব সারকার হয়ে নমরুদের রাজপ্রসাদ সহ জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, এখানে একটা আগুনের কণাও থাকবে না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদের সময়ও অটুট আছে না নেই? আছে। জবাব কি দিয়েছেন? বলতেছেন, জিবরাইল, তোমার পরীক্ষায় আমি অবতীর্ণ নই, তোমার প্রেমে দিওয়ানা নই, তোমার জন্য আমি আগুনে যাই নাই। যে আল্লাহর তাওহীদের প্রচার করতে গিয়ে, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার জমিনের মধ্যে করতে গিয়ে আমাকে নমরুদে আগুনের মধ্যে ফেলছে। মূর্তি ভাঙার অপরাধে নমরুদের আকীদার বিরুদ্ধে কথা বলার কারণে, নমরুদ খোদা দাবি করেছে, আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আমাকে আগুনের মধ্যে ফেলেছে। প্রচার করতেছি কার? আল্লাহর। কথা বলতেছি কার? আল্লাহর। তুমি জিবরাইলের কথা বলি নাই, তুমি জিবরাইলের প্রেমে আমি পড়ি নাই। যে আল্লাহর প্রেমে পড়েছি, যে আল্লাহর জন্য দিওয়ানা, সে আল্লাহ আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। করেছিলেন হাসবুনাল্লাহ, বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা কে করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাদিসে আছে, ইমাম সাহাবী তুহফাতুজ জাকিরিন কিতাবের মধ্যে পুরো হাদিসটা আনছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা যারা পড়ে বিপদ তার কাছে আসবে না। সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা বলার সাথে সাথে জিবরাইল থেকে সাহায্য চাই নাই, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। এই আগুনের মধ্যে আল্লাহর পরীক্ষায় পাস করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সাথে সাথে আল্লাহ বলতেছেন, আল্লাহ কোনো মাধ্যম ছাড়া, কোনো মিডিয়া ছাড়া, ফেরেশতা ছাড়া ডাইরেক্ট আগুনকে অর্ডার দিল, কুলনা ইয়া নারু, কুলনা ইয়া নারু। আল্লাহ বলতেছেন, আমি আগুনকে বললাম, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ডাইরেক্ট বলেছি, কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া আগুনকে বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি, হয়ে যাও, বারদান, শীতল, ঠান্ডা। এটা বলে আবার বলতেছেন, ঠান্ডা হয়ে গেলে তো কষ্ট হবে আমার ইব্রাহিম, ঠান্ডা হয়ে গেলে তো বরফ হয়ে যাবে, শীতল হয়ে যাবে, কম্বল লাগবে। আবার বলতেছেন, বেশি ঠান্ডা হইও না, এ আগুন তুমি ঠান্ডা হও। ঠান্ডা হবে যে এমন ঠান্ডা, যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম শান্তিতে থাকে আগুনের মধ্যে। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষায় ফেলে বান্দাদেরকে, অগ্নি পরীক্ষায় ফেলে পরীক্ষা করেন কে আল্লাহর উপরে ইমানে সবল আছে, কে দুর্বল ইমান। সেজন্য পরীক্ষা কারোর সাথে করা, সেটা মানি, তার উপর আল্লাহ নারাজ বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করা মানি ইমাম হোসেনের উপরে অসন্তুষ্ট বলা যাবে? বলা যাবে না। সেটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। যেভাবে নবী রাসূলগণের উপর আল্লাহ পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা করেছিলেন, প্রত্যেক নবী রাসূলগণের উপরে পরীক্ষা করেছিলেন। এমন যার উপর, যিনি যত বড় ইমানদার, পরীক্ষা তত কঠিন। যত বড় ইমানদার তত বড় পরীক্ষা। ছোটখাটো ইমানদারকে ছোটখাটো পরীক্ষা, যারা বড় বড় আল্লাহর ওলি তাদের পরীক্ষাও বেশি কঠিন, নবীদের পরীক্ষা আরো কঠিন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, ওনার মাথার উপরে আরা দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আইকেরা আররা বরসর মিকসর দিগরে রাতাজ বরসর মিনা, আইকেরা আররা বরসর মিকসর দিগরে রাতাজ বরসর মিনা। আল্লাহ চাইলে কারো মাথায় বাদশাহী মুকুট ফরাইতে পারে, মাথার মধ্যে বাদশার মুকুট ফরাইতে পারে। কে চাইলে? আল্লাহ চাইলে। আইকেরা আররা বরসর মিকসর দিগরে রাতাজ বরসর মিনা। শেখ ফরিদুন আমার মধ্যে বলতেছেন, আল্লাহ চাইলে কারো মাথার মধ্যে মুকুট ফরাইতে পারে, আল্লাহ চাইলে কারো মাথা আরা দিয়ে দ্বিখণ্ডিত করতে পারে। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে, কাফেররা তাকে দূরাচ্ছে, পিছনে যখন দূরাচ্ছে,
গাছ একটা দেখে, বড় গাছ, বলতেছে ইয়া হাজারু, এই গাছ তুমি আমাকে রক্ষা করো। সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই নাই, গাছ থেকে সাহায্য চেয়েছিল। দেখেন, নবীদের ছোটখাটো অপরাধ আল্লাহর কাছে বড় অপরাধ। নবীদের ছোটখাটো অপরাধ আল্লাহর জন্য বড়, আল্লাহর কাছে বড়। গাছের মধ্যে ঢুকছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, কাপড়ের এক কোণা শয়তান, কাপড়ের এক কোণা ধরে রাখছে, গাছ জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। শয়তানে ভিতরে, গাছের ভিতরে যখন জাকারিয়া আলাইহিস সালাম ঢুকছে, একটা কোণা ধরে, কাপড়ের কোণা বাইরে রেখে দিছে। কাফেরেরা এসে ঘুরাঘুরি করে গাছের চারিদিকে খুঁজতেছে, কিরে এখন দেখলাম সে গেল কই। খোঁজাখুঁজি করে চলে যাওয়ার সময় বলতেছে এই গাছের ভিতরে আছে। শয়তানে বলতেছে কোথায় আছে? এই গাছের ভিতরে আছে। কোথায় আছে? এই গাছের ভিতরে। তো গাছের ভিতরে আছে, কিভাবে একটা মানুষ গাছের ভিতরে থাকতে পারে? গাছ আবার জোড়া লেগে গেছে, এটা সম্ভব নয়। বিশ্বাস নেওয়ার জন্য বলতেছে দেখো, জাকারিয়া আলাইহিস সালামের জুব্বার কাপড়ের কোণা এখানে বাইরে চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর এখন কিভাবে বাইর করবে? আরা দিয়ে জাকারিয়া আলাইহিস সালামের মাথা দিয়ে তুফাল্লা যখন করা হচ্ছে, মাথার উপরে যখন আরা চলতেছে, আরা যখন চলতেছে, মাথার উপরে একটা জীবন্ত মানুষের মাথার উপরে যখন আরা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া, উ শব্দ করা পর্যন্ত একটা উ শব্দ তুমি করতে পারবে না। যদি তোমাকে দ্বিখণ্ডিত করা হয়, উ শব্দ যদি তুমি করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা! একটা উ শব্দ পর্যন্ত তুমি করতে পারবে না, আমি তোমাকে পরীক্ষায় ফেলেছি। এই পরীক্ষায় তোমাকে অবতীর্ণ হতে হবে। তোমার মাথার উপরে আরা চলবে, আরা মাথার উপরে চলতে চলতে পুরো শরীর দুভাগ হয়ে যাবে, কিন্তু একটা উ শব্দ পর্যন্ত করা যাবে না। ইকেরা আর বরসরমি কুশত দিগরেরা তাজে বরসরমি নাহান। নবী রাসূলগণ ওদের পরীক্ষা আরো বেশি কঠিন। আমাদেরকে একটা মশা কামড়াইলে তো আমাদের অবস্থায় উ করি, চিল্লাচিল্লি না করি, জাপটা জাপটি করি, ভালো জাপটা জাপটি করি, করি না করি। তাহলে আর মশার পরীক্ষা চেয়েও হাসত। আর নবী রাসূলগণ একটা আরা দিয়ে দ্বিখণ্ডিত করার কারণে উ শব্দ পর্যন্ত করে নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাঠে মাছের পেটে যখন যাচ্ছিল, আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে নাই, যাওয়ার সময় জিজ্ঞাসা করে নাই। জাতির মানুষদেরকে হেদায়েত করতে করতে অবৈধ জাতির প্রতি বিরক্ত হয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। চলে গিয়ে জাহাজ যখন উঠছে, জাহাজটাকে আটকে রাখছে তিমি মাছ, সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। তিমি মাছ, এটাকে হুদ বলা হয়, কোরআন শরীফে এটা হুদ বলেছে। হুদ, হুদ মানে তিমি। তিমি মাছে হযরতে ইউনূস আলাইহিস সালামের যে জাহাজ ইউনূস আলাইহিস সালাম ছিলেন, জাহাজটা আটকে ফেললো। যখন জাহাজ আটকালো, এখানে লটারিতে যারা গণক ছিল, গণকগুলো গণনা করে আবিষ্কার করলো এই জাহাজে এমন একজন মানুষ আছে যে মানুষটি তার মালিকের অনুমতি ছাড়া পালাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটি তার মালিকের অনুমতি ছাড়া এলাকা ছেড়ে চলে যাচ্ছে। তখন মানুষটাকে চিহ্নিত করার জন্য লটারি দিল। লটারিতে একবার আসছে ইউনূস আলাইহিস সালামের নাম, চেহারা ছবি দেখে মানুষ বলতেছে এই মানুষ তো মালিকের অনুমতি ছাড়া পালানোর মানুষ নয়। চেহারা দেখলে বোঝা যায় না, অন্তরে সোনা বদনে দেখা যায়, ঠিক কিনা? নবীগণের চেহারা এরকম না। হযরত ইউনূস আলাইহিস সালামের চেহারা দেখে তারা বলতেছে এটা ওই মানুষ হতে পারে না, যে মানুষ মালিকের অনুমতি ছাড়া পালায়, এরকম মানুষ নয়। আবার লটারি দাও। আবার লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। দ্বিতীয়বার দেওয়ার পর তৃতীয়বার লটারি দিল, ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। তৃতীয়বারের পরে আটলান্টিক মহাসাগরে পূর্ণিমা অমাবস্যার রাতে আটলান্টিক মহাসাগরে হযরত ইউনূস আলাইহিস সালামকে সাগরের মধ্যে ফেলে দিল, তিমি মাছের আধার হিসেবে ফেলে দিল। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা দেখেন! এক তো অমাবস্যার রাত, একটা আটলান্টিক মহাসাগর, এক তো বিশাল সমুদ্র, তিমি মাছ, বিশাল তিমি মাছ, এই তিমি মাছের আধার হিসেবে ফেলে দিল কাকে? হযরত ইউনূস আলাইহিস সালামকে। ইউনূস আলাইহিস ফাল তাকামাহুল হুরুতু, সূরা সাফাতে আছে ফাল তাকামাহুল হুরুতু। অল দেখা মানে লোকমা, মানে গ্রাসেরই একটা গ্রাসে ইউনূস আলাইহিস সালামকে তিমি মাছে গ্রাসে খেয়ে নিল, পেটের মধ্যে নিয়ে নিল। পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি ভুল করেছি, অপরাধ করেছি, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা ইউনূস আলাইহিস সালাম যখন তাসবিহ পড়তে লাগলো তিমি মাছের পেটে, আল্লাহ বলতেছেন যদি ইউনূস আলাইহিস সালাম তাসবিহ না পড়তো মাছের পেটে, এটা সূরা সাফফাতে আছে, ইউনূস আলাইহিস সালাম যদি তাসবিহ না পড়তো এই তিমি মাছের পেটে, আমি কিয়ামত পর্যন্ত এই তিমি মাছকে বাঁচায় রাখতাম, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রেখে দিতাম। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বসে বসে আল্লাহর কাছে, আল্লাহ বলতেছেন আমি জালেম হয়ে গেছি, জুলুম করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, আমাকে আর কে ক্ষমা করার আছে? আল্লাহ আমি ভুল করেছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম তাসবিহ পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম হজম হয় না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে হজম না হওয়ার কারণে মাছ গিয়ে ওমানের সালালা কেন আছে, সালালাই সাগরের পাড়ে গিয়ে ভূমি করে দিল হযরত ইউনূস আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায়। হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের উপকূলে এসে দাঁড়িয়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও নবী রাসূলের প্রতি আল্লাহ পরীক্ষা নিছেন কিনা? কারবালার ময়দানে হযরত ইমাম হোসেনের শাহাদাত, সেটা হচ্ছে পরীক্ষা। সেটা কি পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে সবরের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। যে ঘটনা আল্লাহর নবী আগে জানতেন, যে ঘটনার বর্ণনা আল্লাহর নবী আগে দিয়েছিলেন, যে ঘটনার দিন তিরমিজি শরীফের হাদিস, যে ঘটনার দিন বাইহাকি শরীফের হাদিস, দুইটা হাদিস, আল্লাহ রাসূল কারবালার ময়দানে সশরীরে উপস্থিত ছিলেন। ইমাম হোসাইনের সবর দেওয়ার জন্য, ধৈর্য দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য কারবালার ময়দানে আল্লাহ রাসূল সশরীরে কারবালার জমিনে উপস্থিত ছিলেন। এই কারবালাতে ইমাম হোসাইনের এই যে শাহাদাত, এই ইমাম হোসাইনের এই যে রক্ত জমিনের মধ্যে দেওয়া, ইমাম হোসেনের রক্তে ইসলাম সবুজ হয়েছে, ইসলাম সতেজ হয়েছে, ইসলাম তার স্বরূপে স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। ইসলাম দুই ধারা ভাগ হয়ে গেছে, একটা ইয়েজিদি মুসলমান আর একটা হোসাইনি মুসলমান, দুই ধারা ভাগ হয়ে গেছে, ঠিক কিনা? এখনো সারা বিশ্বেতে মুসলমান নামদারি ইয়েজিদের দোসর আছে না নেই? ইয়েজিদের দোসর আছে না নেই? ইয়েজিদি মুসলমান, হোসাইনি মুসলমান দুই ধারা ভাগ।